বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে এবং তারেক রহমানের বিষয়টা নিয়ে এমন বক্তব্য মনে হয় আর কোনো বক্তা দিতে সাহস পায় নাই। আগে ভিডিওটি দেখুন, তারপরে বলছি। খালেদা জিয়াও দেশের জন্য অনেক কিছু করেছে, যেটা আমি জানি, বলতে গেলে সময়ের প্রয়োজন। কিন্তু একটা কথা বলি, আজ উনি মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, একটা খারাপ লাগার বিষয়। তার জন্য আমাদের দোয়া আছে না নাই? কথা বলেন, দোয়া আছে না নাই? বেচারি অসুস্থ হয়ে পড়ে আছে, আমার দাদির বয়সে। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুন, আমিন। আর জোরে বলে আমিন। কিন্তু দুর্ভাগ্য হলো ওনার সন্তানটা এখন ওনার পাশে নাই, ওনাকে দেখতে পাচ্ছে না। জিয়াউর রহমান ওনার পাশে নাই। একটা কথা আমি যদি বলি, মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা মাকে যদি মন খারাপ করবেন না, বিএনপির যে ভাইয়েরা আছেন, মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা মাকে যদি সেবা করতে না পারে, তার পাশে যদি দাঁড়াতে না পারে, 20 কোটি মানুষের সেবা কেমন করে করবে? লন্ডনে থেকে 20 কোটি মানুষের সেবা করা যাবে? তারেক রহমানকে বলছি, আপনি আপনার মায়ের পাশে দাঁড়ান, মায়ের কাছে আসেন, অন্যথায় মাকে কাছে নিয়ে যান। কারণ মায়ের খেদমত করা ফরজ করেছে কে? আর জোরে বলেন, কে? আপনি দেশের খেদমত করবেন কিনা সেজন্য আল্লাহ তাআলা আপনাকে ধরবে না। আল্লাহ বলছে যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার প্রতি সৎ ব্যবহার করবে, খেদমত করবে, ভালোবাসবে। তারেক রহমান, আপনি বিদেশে বসে, লন্ডনে বসে মায়ের খেদমত করতে পারবেন না, মুমূর্ষু অবস্থায় আপনার মা পড়ে আছে। তাই তো বলতে চাই, আপনি 20 কোটি মানুষের খেদমত লন্ডনে বসে কিভাবে করবেন? কথা ঠিক কিনা? তাহলে ওনার দেশে আসার দরকার আছে না নাই? আমরা বলি যে আপনি আপনার মাকে নিয়ে যান বা দেশে আসেন, তারপরে খেদমত করেন, জান্নাত কিনে নেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন থেকে আপনার মায়ের খেদমত করে জান্নাত কিনে নেওয়া সব থেকে গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মন খারাপ করেছেন ভাইয়েরা? আমি তাদের বিরুদ্ধে বলেছি, পক্ষেই বলেছি না? আমি বলছি আপনি ওয়েলকাম, বাংলাদেশে আসেন। আমার প্রিয় ভাইয়েরা, বুঝতে হবে হক কথা। আপনি যদি মাঝখান দিয়ে একটা কথা শোনেন, একবার মনে করবেন যে আমি বিএনপির দালালি করেছি, আবার মনে করবেন যে তাদের বিরুদ্ধে বলেছি, আরেকবার মনে হবে যে জামাতের দালালি করেছি। এটা নয়, সত্য কথা বুঝতে হবে, শিখতে হবে। এখন তো আমাদের সবার ভিতরে, আমি মনে করি গ্রামের যে ভাইয়েরা আছি, মুরব্বী বাবাজিরা, তারাও এখন হক কথা বুঝে। কথা ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে সর্বোচ্চ পর্যায়ে আমাদের রাখতে হবে কি? আল কোরআন। এটাকে মাইনাস করা যাবে না। আজ দেখেন, আপনারা জানেন, এইগুলো হচ্ছে আমাদের ইমানের দাবি। বক্তা যে কথা বলেছে, এই বক্তার নাম হচ্ছে মুফতি আবুল কালাম আজাদ। আপনি তার ভিডিও দেখলে বুঝতে পারবেন সে যে কথাগুলো বলছে, এটার ভিতরে একটা পয়েন্ট ছিল যে তারেক রহমান তার অসুস্থ মাকে সেবা করার জন্য লন্ডন থেকে আসতে পারে নাই, কিন্তু সে কিভাবে দেশ চালাবে, অর্থাৎ জনগণকে কিভাবে দেখভাল করবে, এই কথাটা আমার বেশি ভালো লেগেছে। যাই হোক, তার কথাগুলো সম্পূর্ণ দেখতে পারলেন এবং শুনতে পারলেন। তার কথাটা কতটুকু যুক্ত ছিল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।